হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব 650 টাকার মধ্যে আপনার কীভাবে কলকাতা নিউ মার্কেট থেকে ঢাকা চলে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা এই 650 টাকার মধ্যে কলকাতা নিউ মার্কেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবো। খুবই কম টাকার মধ্যে আপনি যাতায়াত করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা হচ্ছে আপনার কলকাতা নিউ মার্কেট এরিয়াতে থাকবেন অ্যান্ড নিউ মার্কেটের আশেপাশে থাকবেন, তারা অবশ্যই সকালবেলা যখন আপনার বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন তো সকাল সকাল আপনার মেট্রো স্টেশনে চলে যাবেন। মেট্রো স্টেশন এখান থেকে কাছেই। তো আপনার পার্ক স্ট্রিট যেই স্টেশনটা আছে মেট্রো স্টেশন, ওইখানে চলে যাবেন হাইটেই। আপনার বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আপনার হাইটেই মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আমি ট্যাক্সিতে করে যেতেছি, আমার খরচ লাগতেছে হচ্ছে 20 টাকা। আর আপনাদের মেট্রোতে করে যেতে আপনাদের খরচ লাগবে হচ্ছে মাত্র 15 টাকা। তো আমরা এইভাবে করে আপনার ফার্স্টে শিয়ালদা স্টেশনে চলে যাবেন। তো চলুন আমরা এখন ফার্স্টে আমরা শিয়ালদা স্টেশনে যাব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো এটা হচ্ছে আপনার এখান থেকে আপনার কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যের আপনার ট্রেন পেয়ে যাবেন। তো আমরা যেই ট্রেনটা উঠবো সেই ট্রেনটা হচ্ছে শিয়ালদা টু বনগাঁ লোকাল ট্রেন উঠবো আমরা। তো লোকাল ট্রেন, এটার নামটাই হচ্ছে লোকাল ট্রেন। তো আপনার শিয়ালদা টু বনগাঁ যে ট্রেনটা যাবে, আপনার আধা ঘন্টা পর পর ট্রেন পেয়ে যাবেন। ভাড়া নেবে মাত্র 20 রুপির মতো নেবে। তো আপনারা আপনাদের ব্যাগ নিয়ে চলে যাবেন কাউন্টারে গিয়ে 20 রুপি থেকে টিকিট কাটবেন। টিকিট কেটে আপনারা ওইখানে স্ক্রিনে দেওয়া যে প্ল্যাটফর্ম থাকবে ওই প্ল্যাটফর্মে আপনারা চলে যাবেন। তো ওই প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের মধ্যে উঠে যাবেন। তো আমরা হচ্ছে টিকিট কেটে ফেলছি। তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে আপনার 10 নাম্বার। তো আমরা হচ্ছে 10 নাম্বার দিকে এখন যাইতেছি। তো আমার ব্যাগ নিয়ে আমি অলমোস্ট ট্রেনের কাছে চলে আসছি। তো একটু আপনারা চেষ্টা করবেন যেখানে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি গেলে কী হবে, আপনাদের সিটটা আপনারা পেয়ে যাবেন। তো যে সবার আগে যাবে তার সিট হবে। তো সম্পূর্ণ চেষ্টা করবেন যে আপনারা সবার আগে যাওয়ার জন্য। তো আগে গেলে আপনার ফার্স্ট সিটটা আপনি পেয়ে যাবেন। তো চলুন 20 টাকা দিয়ে আমরা 20 রুপি দিয়ে আমরা হচ্ছে এখন ট্রেনের উপরে উঠে পড়ি 2 ঘন্টার জন্য। তো এই ট্রেনটা হচ্ছে বনগাঁ যেতে আপনাদের সময় লাগবে 2 থেকে 2 ঘন্টা 20 মিনিটের মতো। তো এরকম সময়ের মধ্যে আপনারা বনগাঁ নেমে যাবেন। তো চলুন বন্ধুরা বনগাঁয় যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আমরা 2 ঘন্টা পরে হচ্ছে বনগাঁ রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন। তো এই ট্রেনটা এখন আমরা ক্লিন করা হবে। তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে বর্ডার এরিয়াতে। তো বর্ডারে যাওয়ার জন্য আমাদের হচ্ছে 2টা অপশন আছে, একটা ভ্যান গাড়ি আছে আর একটা টোটো আছে। তো আপনারা চেষ্টা করবেন যে টোটোতে করে উঠে যেতে। তো আপনার এইখানে একটা ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ করে পার হয়ে টোটোতে উঠে যাবেন। টোটোতে আপনার ওই স্টেশনের সামনেই আপনার টোটো পেয়ে যাবেন আর ভ্যান গাড়ি পেয়ে যাবেন। তো ভ্যান গাড়ি থেকে টোটোটা বেটার হবে। তো টোটোতে আপনাদের টাকা লাগবে 50 রুপি। টোটাল 50 রুপিতে আপনারা টোটোতে উঠে যাবেন। উঠে গেলে আপনারা টোটো থেকে আপনাদের একদম সম্পূর্ণ নামায় দিবে হচ্ছে আপনার একদম বর্ডারে নিয়ে যাবে। তো সময় এখান থেকে আপনার 10 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে আপনাদের আনুমানিক 40 মিনিটের মতো সময় লাগবে, 30 থেকে 40 মিনিট লাগবে। তো টোটোতে করে আপনারা চলে যাবেন বর্ডারে। তো চলুন আমরা বর্ডার উদ্দেশ্যে যাই। সো বন্ধুরা, আমরা চলে আসলাম ফাইনালি হচ্ছে বর্ডারে, ইমিগ্রেশনের যে বর্ডার ওইখানে। তো আমরা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি। তো আমরা এখান থেকে হচ্ছে মানিটা এক্সচেঞ্জ করে নেব। যারা হচ্ছে ইন্ডিয়ান রুপি থাকবে তারা কোনো ইন্ডিয়ান রুপি বাংলাদেশে নিতে পারবে না। তো এখান থেকে আপনার ইন্ডিয়ান রুপিগুলো ভাঙায় নেবেন বাংলা টাকায়। তো দিক দিয়ে আপনাদের মালগুলো হাইটা আপনার হেঁটে হেঁটে সামনের দিকে ইমিগ্রেশনের দিকে ঢুকবেন। তো ঢোকার পরে আপনি ইমিগ্রেশন করবেন। ইমিগ্রেশন কোনো টাকা পয়সা দিতে হবে না। তো ইমিগ্রেশন কোনো টাকা পয়সা আপনারা দিবেন না, চাইলেও দিবেন না। বলবেন কেন, আমি তো অবৈধ কোনো কিছু নিয়ে আসি না যে দিব। চলে আসছি আমরা বাংলাদেশে এখন। তো আমাদের খরচ হয়েছে কত টাকা, বাংলা টাকায় 100 টাকা মতো খরচ হয়েছে। টোটাল 100 টাকার মতো খরচ হয়েছে আমাদের বাংলাদেশে। কলকাতা থেকে বাংলাদেশে আসতে পর্যন্ত আমার 100 টাকা খরচ হতো। তো এখান থেকে আপনারা যে কোনো বাস পেয়ে যাবেন। 500 টাকা থেকে শুরু করে আপনার 2000 টাকা পর্যন্ত যে কোনো বাস আপনার পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো একটি বাসে উঠে যাবেন, উঠে গেলে ঢাকা আপনারা পৌঁছে দিতে পারবেন। তো আপনাদের টোটাল খরচ হবে মাত্র 650 টাকার মতো খরচ হবে। তা আমি হচ্ছে সোহাগে যাতায়াত করি। সোহাগে হচ্ছে নন এসি বাসের ভাড়া হচ্ছে 700 টাকা। আপনারা হচ্ছে লিটন পরিবহন পেবেন, ওইটাতে হচ্ছে 650 টাকা। তারপরে হচ্ছে আপনার ঈগল পরিবহন, ওদের হচ্ছে 500 টাকা ভাড়া আছে। তো এরকম আপনারা দাম দর করলে আপনারা কম টাকার মধ্যে যেতে পারবেন। তো এখান থেকে আপনারা অনেক ঢাকার বাস পেয়ে যাবেন। সম্পূর্ণটা আপনারা একটু খুঁজবেন, সম্পূর্ণ বাসের টার্মিনালে খুঁজবেন কোনটা একটু কম টাকার মধ্যে যাইতে পারবেন। তো আমি হচ্ছে টিকিট কাটছিলাম হচ্ছে সোহাগ কাউন্টারে। তো সোহাগ বাসে আমি সবসময় যাই। সোহাগ বাসে যাওয়ার কারণ হচ্ছে সোহাগ বাসটা হচ্ছে আমার বাসার সামনে নামায় দেয় আমাকে। তো এক্সট্রা কোনো খরচ লাগে না। আর যদি আমি সায়দাবাদ নামি তাহলে আমার এক্সট্রা আরও খরচ হবে। তো এই জন্য আমি হচ্ছে সোহাগ পরিবহনে যাই। না হলে আমি হচ্ছে ঈগল পরিবহনে যাই। ঈগলে হচ্ছে 500 টাকা ভাড়া, সার্ভিস সেমই। সোহাগ যেরকম সার্ভিস দেয় ঈগলও সেম সার্ভিস দেয়। তো ওইটা হচ্ছে আপনার মাথায় নিয়ে আপনাদের গন্তব্য যেখানে যাবেন সেইভাবে আপনারা যেতে পারবেন। তো এইভাবে আসতে একটু কষ্ট হবে বেশি, বাট হচ্ছে আপনার টাকার
টাকাটা অনেক সেভ হয়ে যাবে আপনাদের। তো এই জন্য বললাম যে আপনারা যারা যাবেন তারা হচ্ছে এইভাবে যেতে পারেন। এইভাবে কোনো আপনার কষ্ট হবে, মানে কষ্ট হবে বেশি, কিন্তু আপনার টাকাটা অনেক সেভ হবে। তো যারা বাজেট ট্রাভেলার আছেন তাদের জন্য এই ভিডিওটা হয়তো বা হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই বন্ধুরা ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো একটা নতুন একটি ব্লগে। তো ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।